নক্ষত্রের যখন পতন হয় তখনও কি জ্বল করে আলো, নাকি বিকেলের অস্তমিত সূর্যের মতো ধীরে ধীরে মিলিয়ে যায় সব ঝলকানি? সাকিব আল হাসানকে দেখেই বুঝে নিন, গ্লোবাল সুপারস্টার শেয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে কিছুক্ষণ আগে পেয়েছেন বিরাট শাস্তি। তবে তাতে যেন সাকিবের কিছু যায় আসে না। অন্য 10টা সাধারণ দিনের মতোই ক্রিকেটার সাকিবকে দেখা গেল স্বাভাবিক মেজাজে। পিঠে ব্যাকপ্যাক, লাগেজ দায়িত্বরত কর্মচারীকে বুঝিয়ে দিয়ে ছোট আরেকটা ব্যাগ নিয়ে উঠে গেলেন বাসে। বাসের মাঝ সারিতে জানালার পাশে একটি সিট বেছে নিলেন তিনি। এরপর এক মনে কার সাথে যেন ফোনে আলাপচারিতা, হয়তো শেয়ার কেলেঙ্কারির শাস্তি নিয়ে উৎকণ্ঠা, কিংবা কঠিন সময়ে পরিবারের কারো সান্ত্বনা, অথবা কানপুরের টেস্ট খেলবেন কি খেলবেন না তা নিয়ে শলা পরামর্শ। সাকিব এক সময় বলেছিলেন, তিনি আছেন বলে সংবাদের অভাব হয় না গণমাধ্যম কর্মীদের। তখন একথা বলেছিলেন সে সময়ের সাকিব আর এখনকার সাকিব আকাশ পাতাল তফাৎ। এখনও তাকে নিয়ে খবরে ভিড় হয় বটে, তবে বেশিরভাগই নেতিবাচক খবর। সংসদ সদস্য পদ হারিয়ে এক প্রকার দেশান্তরী হওয়ার চেষ্টা, গার্মেন্টস কর্মীর প্রাণহানির অভিযোগে মামলা, চোট লুকিয়ে খেলার গুঞ্জন, অথবা চোট যদি নাও থাকে পারফরম্যান্সে পড়তির দিকে, সবশেষ শেয়ার কেলেঙ্কারিতে শাস্তি পাওয়া। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি এজেন্টস এক্সচেঞ্জ কমিশনের সভায় সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাকিব ছাড়াও তার প্রতিষ্ঠান মুনার মার্কেও জরিমানা করা হয়েছে। শেয়ার কেলেঙ্কারিতে সাকিবের নাম জড়িয়েছিলেন তিনি সংসদ সদস্য হওয়ার অনেক আগেই। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত শুরু করলে নতুন করে নাম আসে তার। সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী কারসাজির সময় সাকিব আল হাসান ঢাকা স্টক এক্সচেঞ্জ বেশ কয়েকবার বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করেন। পিএসইসির তদন্তে গত 2 বছরে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম হেরফের করার কারণে মোনার্ক হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। মোনার্ক হোল্ডিংস 2020 সালের 19 অক্টোবর ব্রোকারেজ হাউস হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেদের মধ্যে লেনদেন করে কোনো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ানোকে বলা হয় সিরিয়াল ট্রেডিং। এভাবে শেয়ারের মূল্য প্রভাবিত করা আইনত নিষিদ্ধ, আর এ কারণে শাস্তি পেতে হলো সাকিব আল হাসানকে।